This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর শুরুতে এই মুহূর্তে একটা খবর আসছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের শোরগোল। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের কর্মীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ সামনে আসছে এবং সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সেই ছবি ভাইরাল হয়েছে, যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। যদিও এই ছবি বা ভিডিওর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। আরও ডিটেলসে জানবো, আমাদের প্রতিনিধি রূপক আমাদের সঙ্গে রয়েছে। তবে তার থেকে জানার আগে এই মুহূর্তে আরও একবার ভিডিওটা দেখুন। ছবি দেখাচ্ছি আপনাদেরকে, মার্ক করে দেখাচ্ছি যে ঠিক এভাবেই ঘুষ নেওয়ার অভিযোগ সামনে এসেছে। রূপকের থেকে আরো ডিটেলসে জানবো। রূপক, ঠিক এই ব্যক্তির বিরুদ্ধে কিভাবে, কার থেকে ঘুষ নেওয়ার অভিযোগ এসেছে সামনে এবং তা নিয়ে রাজনৈতিক চাপানোতর কি শুরু হয়েছে, যদি একটু ডিটেলসে বলো। দেখো, একদমই আজকে সকাল থেকেই কিন্তু এই ভিডিওটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে গঙ্গারামপুর যে BLRO অফিস রয়েছে তার যিনি বড়বাবু অখিল পাল, তিনি কিন্তু 500 টাকার নোট ঘুষ নিচ্ছেন কোনো একটি কাজ করিয়ে দেওয়া, সেটা টাকার বিনিময়ে সেই কাজটা করে দেওয়া, সেটা বলা যেতে পারে কোনো বৈধ কাজ নয়। সেই ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে কিন্তু বিজেপি সরব হয়েছে। বিজেপির জেলা সভাপতি সৌরভ চৌধুরী কিন্তু দাবি করেছেন যে এই ঘটনা শুধু BLRO এই অফিসে নয়, গোটা জেলাতেই যেসব BLRO অফিস রয়েছে সেখানে কিন্তু এই ঘটনা ঘটে এবং এই BLRO অফিসে, গঙ্গারামপুর BLRO অফিস মূলত, এই অফিসের বিরুদ্ধে এরকম অভিযোগ একাধিকবার উঠেছে। এরপরে কিন্তু প্রশাসনের এরপরে কিন্তু BLRO রয়েছেন সুখেন রায়, তিনি কিন্তু দাবি করেছেন যে পুরো বিষয়টি তারা খতিয়ে দেখছেন এবং একটা তদন্ত করা হচ্ছে। আদৌ যে ভিডিওটি ভাইরাল হয়েছে তার সত্যতা কি রয়েছে এবং যদি টাকা নেওয়া হয় তাহলে সেটা কিসের জন্য নেওয়া হয়েছিল বা যে জিনিস দিচ্ছেন কি কাজের জন্য দিচ্ছিলেন সেটা কিন্তু তারা খতিয়ে দেখছেন। যদিও যে কর্মী রয়েছেন অখিল পাল, যিনি বড়বাবু বলে পরিচিত, তিনি কিন্তু এই ঘটনা পুরোটাই অস্বীকার করেছেন, তাকে ফাঁসানো হচ্ছে এবং উদ্দেশ্য প্রণোদিত ফাঁসানো হচ্ছে বলেই কিন্তু জানিয়েছেন তিনি। বেশ, নজর রাখো রূপক, ধন্যবাদ। গঙ্গারামপুর BLRO অফিসের বড়বাবু তার কাউন্টারে বসে সেখান থেকে কোনো তৃণমূলের নেতার হাত থেকে কিছু আর্থিক টাকা নিচ্ছে। তো এটা থেকে পরিষ্কার যে অভিযোগটা দীর্ঘদিন ধরে গঙ্গারামপুরে BLRO অফিসের বিরুদ্ধে উঠছিল, যে মানুষের যে বিভিন্ন কাজের বিনিময়ে সেখান থেকে যে টাকা নেওয়ার একটা প্রবণতা, তৃণমূলের নেতৃত্বে এই দীর্ঘদিনের এই প্রচেষ্টা চলছে। দেখেন, এটা আমিও দেখেছি এই ভিডিওটা, তবে আমি ব্যক্তিগতভাবে এই ভিডিওকে বিশ্বাস করি না, কারণ সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের ভিডিও বেরোয়। এখন নতুন টেকনোলজিতে অনেক কিছু করা সম্ভব এই ভিডিওগুলোতে বা এই ফটোগ্রাফিতে বা এই সোশ্যাল মিডিয়াতে, সেই জন্য ওটার প্রতি গুরুত্ব দিতে আমি নারাজ। এই বিষয়ে প্রথমত বলি যে এই বিষয়ে কেউ আমার কাছে কোনো লিখিত কমপ্লেন করেনি। আর বড়বাবু আমার অফিসে ক্যাশ সেকশনের দায়িত্বে থাকেন। তো গভর্নমেন্ট যে রেভিনিউ হয় সেই সেকশনে ক্যাশ ডিলিংস ওনার দায়িত্বই রয়েছে, সেটা গভর্নমেন্ট রেভিনিউ ট্রানজ্যাকশনটা উনি করেন। এবার যারা ভিডিও ভাইরাল করেছে তাদের কি কমপ্লেন আছে সেটা কমপ্লেন পেলে আমরা খতিয়ে দেখব। কথায় কথায় গুলি এখন রাজ্যের রোজকার ঘটনা, কিন্তু স্বামী স্ত্রীর বচসার জেরে গুলি, তা আবার লাইসেন্স ছাড়া পিস্তল থেকে। হাওড়ার হেভিওয়েট আবাসনে হইচই, স্ত্রীকে গুলি করে নিজেই নিয়ে গেলেন হাসপাতালে। খবর দিলেন পুলিশে, গ্রেপ্তার স্বামী, হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রী। হঠাৎ করে গুলির শব্দে কেঁপে ওঠে হাওড়া শিবপুরের এই অভিজাত আবাসন। কেউ কিছু বুঝে ওঠার আগেই লিফটের সামনে ছোটাছুটি। এক মহিলাকে কার্যত কোলে তুলে নিয়ে ছুটলেন এক ব্যক্তি। কিছুক্ষণের মধ্যেই পরিষ্কার হলো বিষয়টা। আবাসনের 15 তলার বাসিন্দা যাদব দম্পতি। স্বামী স্ত্রীর মধ্যে বচসা, স্ত্রীকে লক্ষ্য করে গুলি স্বামীর। ঘোর কাটতেই স্ত্রীকে নিজেই নিয়ে ছুটলেন হাসপাতালে। गोली यहाँ पे रेस्क्यू कौन किया? बच्चा भी है। रेस्क्यू ऊपर में एक फ्लैट में है। अच्छा, वो भी सपोर्ट करके लेके गए, हॉस्पिटल लेके गए हैं। CM में है। हाँ, और वो लोग ही जानकारी दी है शिवपुर थाना में। अच्छा, घटना का जानकारी वो लोग ही दिए हैं। পুলিশ সূত্রে খবর, গত কয়েকদিন নাকি স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল, সেই থেকে এই কাণ্ড। কিন্তু তার থেকেও বড় প্রশ্ন অন্য জায়গায়। যে পিস্তল থেকে স্ত্রী পুনমের দিকে গুলি চালিয়েছিলেন গোপাল, সেই পিস্তলের কোনো লাইসেন্স নেই।
গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত স্বামী গোপাল যাদবকে। কিন্তু নিরাপত্তার ঘেরাটোপে থাকা এত বড় আবাসনে লাইসেন্স ছাড়া বন্দুক ঢুকলো কিভাবে? পুরো গোটা আবাসন দেখলে সিকিউরিটির কোথাও না কোথাও ল্যাপস বা খামতি ধরা পড়ছে। যেহেতু এই আবাসনে একাধিক হেভিওয়েট মানুষের বসবাস, তাই নজরদারি থাকা উচিত বলে সেই হেভিওয়েটরাও জানাচ্ছেন। গুলিবিদ্ধ পুনম যাদবকে হাওড়ার হাসপাতাল থেকে নিয়ে আসা হয় কলকাতা বেসরকারি হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন তিনি। সুব্রত বন্দ্যোপাধ্যায় ও সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। রামমোহন রায় সহ মনীষীদের অপমানের অভিযোগে তোলপাড় কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার অধিবেশনে তৃণমূল বিজেপি তুমুল বাগবিতণ্ডা। বিজেপি কাউন্সিলর সজল ঘোষকে ধমক মেয়রের। বিজেপিকে বাংলা বিদ্বেষী বলে তীব্র আক্রমণ ফিরহাদ হাকিমের। বিজেপি কাউন্সিলর মীনা দেবী পুরোহিতকে অপমানের অভিযোগ মালা রায়ের বিরুদ্ধে। বাঙালি অস্মিতা নিয়ে বলতে গিয়ে বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ। রেড রোডের নাম পরিবর্তনের প্রস্তাব তৃণমূল কাউন্সিলর তপন দাশগুপ্তের। ইন্দিরা গান্ধীর জন্মদিনেই রেড রোডের নাম বদলের প্রস্তাব। ইন্দিরা গান্ধী সরণির নাম সরিয়ে রেড রোডের নাম কার্নিভাল লেন করার প্রস্তাব। কলকাতার মানুষ তাকে আশীর্বাদ করেছেন মালা রায়ের থেকে বেশিবার। ক্ষমতার বলে, সংখ্যাতত্ত্বের বলে আজকে যিনি ওই চেয়ারে পৌঁছেছেন, তিনি এরকম একজন মাতৃসমা মহিলাকে অসম্মান করবেন। আমরা মাদার টেরিজাকে বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি নিয়ে প্রশ্ন করি না। নেলি সেনগুপ্তাকে আমরা বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি নিয়ে প্রশ্ন করিনি। ভগ্নী নিবেদিতাকে আমরা বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি নিয়ে প্রশ্ন করিনি। এগুলো অবশ্য মালা রায় কি করে জানবেন? এটা দুর্ভাগ্য। এটা একদমই উচিত না। আমরা কোথায় চলে যাচ্ছি সেটাই হলো, ডিক্টেটরশিপ চালাতে চালাতে আমি ভুলে যাই যে চেয়ারটা কতখানি চালাতে পারবে এবং আরেকজন জনপ্রতিনিধির ওপর তার কতখানি বলার দায়িত্ব আছে, সেটা ভুলে যান তখন তারা শাসকের মতের দ্বারা চালিত হয়ে, শাসক গোষ্ঠীর মতের দ্বারা চালিত, তাদের চারিত্রিকভাবে এটা করেছে। বিজেপি না বোঝে স্বাধীনতা সংগ্রাম, কারণ ওরা তো স্বাধীনতা সংগ্রামীদের পিঠে ছুরি মেরেছে। ওরা তো ব্রিটিশের কাছে মুচলেখা দিয়ে স্বাধীনতা সংগ্রামীদের ধরিয়ে দিয়েছে। তাই সেই জায়গায় এই প্রস্তাব রাখা, আমি মহানাগরিককে ধন্যবাদ জানাই যে তিনি এই প্রস্তাবকে গ্রহণ করেছেন। আমি অধ্যক্ষকে ধন্যবাদ জানাই, তিনি এই প্রস্তাব পেশ করার জন্য আমাকে অনুমতি দিয়েছেন। এবং এই হাউসে উপস্থিত যারা আমাদের বিরোধী রয়েছেন, আমি দেখলাম বামেরাও নীরবে সমর্থন জানিয়েছে। কিন্তু বিজেপি যারা আসলে বাংলা বিদ্বেষী, তাদের গায়ে লেগেছে, গাত্র দেওয়া হয়েছে। যারা প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব, যাদের নিয়ে আমরা গর্ব করি, তাদের চরিত্র হরণ করবে আর আমরা মাথা হেঁট করে বসে থাকবো, বাঙালির রক্ত সে নয়। বাঙালি সেই দিনও মাথা তুলে বিনয় বাদল দীনেশ লড়াই করেছে, ক্ষুদিরাম বোস লড়াই করেছে, মাতঙ্গিনী হাজরা লড়াই করেছে, আর আজও মমতা ব্যানার্জির নেতৃত্বে বাঙালি লড়াই করছে। যখনই বাঙালির অপমাননা হবে, এই বেনিয়া পার্টিরা যখনই বাঙালিকে দখল করার চেষ্টা করবে, তখন বাঙালির আওয়াজ উঠবে, বাঙালি প্রতিবাদ করবে, এবং সেই কাজটাই এই হাউসে হয়েছে। এদিকে কলকাতায় ফের ভুয়ো নথি বানিয়ে গ্রেপ্তার আফগান নাগরিক। ওয়াটগঞ্জ থানা এলাকা থেকে গ্রেপ্তার 2 আফগান নাগরিক। লালবাজার সূত্রে খবর, ভিনদেশি নাগরিকরা কে কবে এসেছেন ভিসা পাসপোর্টের মেয়াদ খতিয়ে দেখতে গিয়েই এই 2 আফগান নাগরিকের তথ্য হাতে আসে। 2020 সালের শেষ দিকে দুজনেরই ভিসার মেয়াদ ফুরিয়ে গিয়েছিল। তারপরেও দুজনেই এখানে ভোটার, আধার ও প্যান কার্ড তৈরি করে থাকতে শুরু করে। তদন্তে নেমে দুজনকে গ্রেপ্তার করে সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, কলকাতায় ফের ভুয়ো নথি বানিয়ে গ্রেপ্তার আফগান নাগরিক। ওয়াটগঞ্জ থানা এলাকা থেকে গ্রেপ্তার 2 আফগান নাগরিক। লালবাজার সূত্রে খবর, ভিনদেশি নাগরিকরা কে কবে এসেছেন ভিসা পাসপোর্টের মেয়াদ খতিয়ে দেখতে গিয়েই এই 2 আফগান নাগরিকের তথ্য হাতে আসে। 2020 সালের শেষ দিকে দুজনেরই ভিসার মেয়াদ ফুরিয়ে গিয়েছিল। তারপরেও দুজনেই এখানে ভোটার, আধার ও প্যান কার্ড তৈরি করে থাকতে শুরু করে। তদন্তে নেমে দুজনকে গ্রেপ্তার করে সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন।